পবিত্র রমাদান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা গোটা বিশ্বের মুসলমানেরা এই রমাদানকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আল্লাহ তাআলার যে সবচাইতে রহমত, নাজাত এবং মাগফিরাত পাবার যে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ মাস, সেই মাসটি হচ্ছে মাহে রমাদান। সেই মাসকে আমরা মুলাকাত করার জন্য, সেই মাসকে আমরা মর্যাদা দেওয়ার জন্য, সম্মান করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং কিভাবে গ্রহণ করা উচিত আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান আসার আগে আমাদের প্রস্তুতি কেমন হবে। রমাদান আসার পূর্বে আমাদের 10টি প্রস্তুতির কথা আজকে বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেসিফিকভাবে ডিরেক্টলি কোনো মাসের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, কিন্তু ইঙ্গিত করেছেন 4টি মাসের কথা। কিন্তু রমাদান এমন একটি মাস, এমন একটি মর্যাদাপূর্ণ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস, যেই মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমাদান মাসে, শাহরু রমাদান আল্লাযী, এই রমাদান মাস সেই রমাদান মাস যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে রমাদান মাস। রমাদান মাস আসার পূর্বে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা হচ্ছে, যেহেতু বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস, সবচাইতে মর্যাদাপূর্ণ মাস, সবচাইতে মানুষকে মাফ করার মাস রমাদান মাস, আমাদের প্রস্তুতিটা কেমন হবে? সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে যেইভাবে আমাদের বাসার মধ্যে যদি কোনো গেস্ট, গুরুত্বপূর্ণ কোনো অতিথি যদি আসে, তাহলে তারা আসার পর আমরা প্রস্তুতি নেই, তার আগে প্রস্তুতি নেই। আমরা আগে প্রস্তুতি নেই, তার কারণ মেহমান আসার পর যদি আমি প্রস্তুতি নেই, মেহমানকে দেখা যাবে যে যেভাবে তাকে সম্মান করা উচিত সেভাবে আমরা সম্মান নাও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই 200 কোটি মুসলমানদের সবচাইতে যেই বড় মেহমান, সেই মেহমান বা সবচাইতে যে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেই দাওয়াত নিয়ে এসেছে, যেই মাস, সবচাইতে সর্বোত্তম গেস্ট হচ্ছে আমাদের রমাদান মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাসকে, এই গেস্টকে যদি আমরা সম্মান না করতে পারি, এই মাসের সম্মান রক্ষায় যদি আমরা কাজ না করতে পারি, এই মাসে যদি আমরা নিজেকে শুধরায় না নিয়ে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী না হতে পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাসে আসুন, আমরা এই মাস আসার পূর্বে আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে করে সেই মাসটিকে আমরা ইস্তেকবাল করব, সেই মাসটিকে আমরা সম্মান করব, সেই মাসটি থেকে আমরা ফায়দা লুটে নেব, সেই মাসকে আমরা সুন্দরভাবে কাটাবো।